হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের নাম্বার অ্যানালজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো। প্রবলেমগুলো যে ট্রিকের সাহায্যে সলভ হবে, তোমরা ট্রিকগুলো ভালো করে খেয়াল রাখবে, কারণ পরীক্ষায় প্রায় তোমাদের এই রকম প্রবলেম আসে। তাহলে আসো আমরা দেখে নেবো কি ট্রিকগুলো আজকে আমরা শিখবো। ফার্স্ট প্রবলেমটা দেখো, 5:10 সমানুপাত 13 কোশ্চেন মার্ক। 5 থেকে কি করে 10টা আসছে তার একটা লজিক তোমাকে বের করতে হবে। 5কে 2 দিয়ে গুণ করলে 10 চলে আসে, তাহলে 13কেও 2 দিয়ে গুণ করলে 26 আসবে, কিন্তু অপশনে দেখো তোমার 26 নেই। তাহলে এই 10টা অন্য কোনো লজিকে আনতে হবে। লজিকটা কি বের করবে? যখন দেখবে ডাইরেক্ট গুণ করে কিছু আসছে না, তখন তোমাকে স্কোয়ার বা কিউব এইরকম কোনো ফর্মুলায় ভাবতে হবে। কিভাবে ভাববে দেখে নাও। 5-এর তুমি স্কোয়ার করে দাও, 5-এর স্কোয়ার করলে কত হয়? 25। এই 25-এর যে দুটো সংখ্যা আছে 2 আর 5, তাদের গুণফল বের করো। কত হয়? 2 5 10। দেখো এই 10টাই কিন্তু তোমার এখানে লেখা আছে। সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করো। 13 স্কোয়ার করে দাও, 13 স্কোয়ার করলে হয় 169। এবার 169-এ যে তিনটে সংখ্যা আছে, এই তিনটে সংখ্যার গুণফল বের করো। কত হয়? 9 6 54। এবার 54 দেখো তোমার অপশনে আছে নাকি? 54 আছে আমার 1 নম্বর অপশনে। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যানসার। তোমরা শুধু লজিকটা খেয়াল রাখো। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমরা 6 থেকে 32 কি করে আসতে পারে তার একটা লজিক বের করো। তুমি যদি 6-এর স্কোয়ার করে দাও তাহলে হয় 36। এবার ওখান থেকে যদি 4 বিয়োগ করো তাহলে কিন্তু তোমার 32 চলে আসে। তাহলে এদিকে 21-এর স্কোয়ার করলে এত বড় সংখ্যা আসবে, যেই সংখ্যাটা থেকে 4 বিয়োগ করলে কখনোই তোমার এইরকম ছোট ছোট সংখ্যা আসতে পারে না। তাহলে এইভাবে হবে না। তাহলে কিভাবে করবে ভালো করে খেয়াল করো। এই 32-এ যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যার গুণফল বের করো। গুণফল বের করলে কিন্তু তোমার 6 চলে আসে। একই রকম ভাবে আমি অপশন থেকে অ্যানসারটা নিয়ে আসবো। অপশনে দেখবো যেই সংখ্যাটার অঙ্ক দুটোর গুণফল 21 হচ্ছে, সেটাই কিন্তু তোমার অ্যানসার হবে। 5 আর 4 গুণ করলে কত হয়? 20। এটা হবে না। 7 আর 3 গুণ করলে কিন্তু তোমার 21 হয়ে যায়। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যানসার। এইভাবেও কিন্তু অপশন থেকে তোমাদের অনেক সময় অ্যানসার বের করতে হয়। এই প্রবলেমটা দেখে অনেকেরই মনে হচ্ছে 91-এর সংখ্যাগুলোকে উল্টে লিখে দিলেই কিন্তু 19 চলে আসে। তাহলে একই রকম ভাবে 63 এই সংখ্যাগুলোকে উল্টে লিখে দিলে কত হয়? 36। কিন্তু অপশনে দেখো তোমার 36 নেই। তাহলে 91 থেকে 19টা অন্য কোনো লজিকে তোমাদের নিয়ে আসতে হবে। 91-এর যে দুটো সংখ্যা আছে আমি যোগ করে দেবো। 9 আর 1 যোগ করলে হয়ে যায় 10। এরপর এই দুটো সংখ্যাকে আবার গুণ করে দেবো। 9-কে 1 দিয়ে গুণ করলে 9 হয়ে যায়। এবার এদের যোগফল বের করলেই কিন্তু তোমার 19 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করো। প্রথমে 6 আর 3 যোগ করো, 6 আর 3 যোগ করলে 9। এরপরে 6-কে 3 দিয়ে গুণ করো, 6 3 18, 18 আর 9 যোগ করলে হয়ে যায় 27। এবার অপশনের দিকে তাকাও। অপশনে দেখো অপশন এ তে আছে 27। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যানসার। এই লজিকে তোমাদের সলভ করতে হবে। 111 থেকে 112 তুমি কি করে নিয়ে আসবে? এমনি নরমালি তোমাদের দেখে কি মনে হচ্ছে? 111-এর সঙ্গে 1 যোগ করে দেবো, 112 চলে আসবে। একই রকম ভাবে 116-এর সঙ্গে 1 যোগ করে দেবো, 117 চলে আসবে। কিন্তু অপশনে তোমার নেই। তাহলে এত সোজা প্রবলেম তোমাদের দেয় না, তোমাকে অন্য রকম ভাবে ভাবতে হবে। তুমি কি করে 111 থেকে 112 আনবে? তুমি এক কাজ করো, 111-এ যে সংখ্যা তিনটে আছে, কি কি আছে? 1 1 1, এদের গুণফল বের করো। গুণফল বের করলে কত হয়? 1 হয়। এই একটা এই সংখ্যাটার সঙ্গে যোগ করে দাও, কত হয়? 112। তাহলে এই লজিকে আমি কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করি। আসো, 116-এ যে তিনটে সংখ্যা আছে তাদের গুণফল বের করি। কত হয়? 6। এবার এই 6টাকে 116-এর সঙ্গে যোগ করে দেবো। কত হয়? 116 আর 6 যোগ করলে হয়ে যাবে 122। এবার অপশনের দিকে তাকাও। দেখো অপশনে কিন্তু আছে তোমার 122। এটাই হবে তোমার কারেক্ট অ্যানসার। এইভাবে কিন্তু লজিকটা তোমাদের সেট করতে হবে। 57 থেকে 33 কি করে আসবে? তুমি এক কাজ করো, এই 57-র যে অঙ্ক দুটো আছে ওই অঙ্ক দুটোকে গুণ করে দাও। 5 আর 7 গুণ করলে হয়ে যায় 35। এবার 35 থেকে যদি 2 বিয়োগ করা যায় তাহলেই কিন্তু তোমার 33 চলে আসে। সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যানসারটা নিয়ে আসো। 8 আর 9 গুণ করে দাও, 8 আর 9 গুণ করলে হয়ে যায় 72।
এবার 72 থেকে 2 বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলেই তোমার 70 চলে আসে কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 70 নেই। তাহলে কি করবে তুমি? এইখানে যে 2টা নিয়ে এলে, এই 2টাই অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকটা ভালো করে খেয়াল রাখো। এখানে যে দুটো সংখ্যা আছে, বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটার বিয়োগফলটা আমি এখানে বিয়োগ করব। এটার ক্ষেত্রেও আমি ওই লজিকটাই অ্যাপ্লাই করি। বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা আগে বিয়োগ করব। 9 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 1 হয়। সেই 1টা এইখানে বিয়োগ করব, 2 বিয়োগ করব না। 1 বিয়োগ করলে কিন্তু তোমার 71 চলে আসে। কত নম্বর অপশন? অপশন এ হয়ে যাবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে লজিকটা ভালো করে খেয়াল রাখো। এইভাবেও কিন্তু তোমাদের লজিকটা ডেভেলপ করতে হবে। যখন তোমরা দেখতে পাবে একটা সংখ্যা থেকে পরের যে সংখ্যাটা আসছে অনেকটা বড়, তখন তোমাকে বুঝতে হবে এখানে স্কোয়ার বা কিউবের কোনো ফর্মুলা অবশ্যই অ্যাপ্লাই করা আছে। তাহলে আসো আমরা স্কোয়ারের ফর্মুলাতেই ভাবি। 11 স্কোয়ার করে দিই। 11 স্কোয়ার করে দিলে কত হয়? 121। কিন্তু তোমার এখানে 265 আছে। এক কাজ করো, 121কে 2 দিয়ে গুণ করে দাও। কত হয়? 242। তুমি আবার 11কে 2 দিয়ে গুণ করো। কত হয়? 11 দুগুণে 22। এবার 242 এর সঙ্গে 22 যোগ করো। কত হয় দেখো? 2 আর 2 4, 4 আর 2 6 আর 2 264। কিন্তু তোমার এখানে কত আছে? 265। তাহলে এর সঙ্গে আবার 1 যোগ করে দাও, তাহলে কিন্তু তোমার 265 চলে আসে। এবার এই লজিকে আমি কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করি। আসো প্রথমে 21 এর স্কোয়ার করে দেবো। 21 এর স্কোয়ার করলে হয় 441। এবার 441 কে 2 দিয়ে গুণ করব, করলে হয়ে যায় 882। এবার 21 কে 2 দিয়ে গুণ করব। এখানে যেমন 11 কে আবার 2 দিয়ে গুণ করেছিলাম, 21 কে আবার 2 দিয়ে গুণ করব, করলে হয়ে যায় 42। যোগ করে দেবো। যোগ করলে কত হয়? 2 আর 2 4, 8 4 12, 2 হাতে 1, 8 আর 1 9, 924। শেষে কিন্তু আমি 1 যোগ করেছিলাম, তাহলে এই একটাও কিন্তু আমাকে যোগ করতে হবে। 925 হবে আমার অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাবো। অপশনে দেখো 925 আছে ডি তে। তাহলে এইভাবে তোমাদের লজিকটা ডেভেলপ করতে হয়। রিজনিং এর প্রবলেম কিন্তু অনেক রকম ভাবে ভাবতে হবে, তাই অনেক টাইপের প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি। শুধু লজিক গুলো তোমরা খেয়াল রাখো। তোমরা যখন এক্সামিনেশন হলে এইরকম প্রবলেম গুলো দেখতে পাবে, তোমরা যেন লজিকটা বুঝতে পারো যে এইভাবেও হতে পারে। 6 থেকে 12 কিভাবে আসবে? তুমি যদি 6 কে 2 দিয়ে গুণ করে দাও তাহলে 12 আসে। 4 কে 2 দিয়ে গুণ করলে 8 হয়ে যায়, কিন্তু অপশনে 8 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? তুমি 6 এর স্কোয়ার করে দাও। 6 এর স্কোয়ার করলে হয়ে যায় 36। এবার এই 36 এর যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যাকে তুমি গুণ করে দাও। 3 6 18। এবার এই 18 থেকে এই 6টা বিয়োগ করে দাও, তাহলে কিন্তু তোমার 12 চলে আসে। তাহলে এদিকে আসো, সেম লজিকটা অ্যাপ্লাই করি। 4 এর স্কোয়ার করে দেবো। 4 এর স্কোয়ার করলে কত হয়? 4 4 16। এবার 1 আর 6 গুণ করে দেবো। 1 আর 6 গুণ করলে হয়ে যাবে তোমার 6। এবার 6 থেকে এই 4টা বিয়োগ করে দেবো, তাহলে তোমার 2 চলে আসে। কিন্তু অপশনে কিন্তু কোথাও 2 নেই। তাহলে এই লজিকেও তোমার হবে না। লজিকগুলো তোমাদের দেখাচ্ছি তার কারণ এই যে অ্যান্সারটা তুমি বের করলে, এই অ্যান্সারটা যদি তোমার অপশনের মধ্যে থাকতো তাহলে ওটাই কিন্তু তোমার হতো, কারণ এই লজিকটাই তখন তোমার অ্যাপ্লিকেবল হতো। কিন্তু এইভাবে হবে না, যখন আরো অন্যরকম ভাবে ভাবতে হবে। তাহলে আসো ভেবে নেই। তুমি এক কাজ করো, 6 এর কিউব করে দাও। 6 এর কিউব করলে হয়ে যায় 216। বা 216 যে সংখ্যা 3টে আছে তাদের গুণফল বের করে দাও, তাহলে কিন্তু 6 দুগুণে 12 চলে আসে। একই রকম ভাবে 4 এর কিউব করব। 4 এর কিউব করলে হয়ে যায় 64। 64 সংখ্যা দুটোকে গুণ করব, 4 6 24 হয়ে যায়। এবার অপশনের দিকে তাকাবো। দেখো অপশনে কিন্তু তোমার 24 আছে। এটাই হবে তোমার অ্যান্সার। দেখো কত রকম ভাবে আমি ট্রাই করলাম, কিন্তু যেটা আমার অপশনে থাকবে সেটাই কিন্তু আমার অ্যান্সার হবে। এই প্রবলেমটার ক্ষেত্রে 5 থেকে 10 নিয়ে আসার কি লজিক তুমি ডেভেলপ করতে পারো? আমি 5 কে 2 দিয়ে গুণ করব না, কারণ ওরকম প্রবলেম তোমাদের দেয় না। 5 থেকে 10 তুমি এক কাজ করো, 5 এর স্কোয়ার করে দাও। 5 এর স্কোয়ার করলে হয়ে যায় 25। এবার 25 এর যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যা যদি গুণ করে দাও, 5 দুগুণে 10 হয়ে যায়। একই রকম ভাবে 16 থেকে কোশ্চেন মার্কটা নিয়ে আসি। 16 স্কোয়ার করে দেবো, হয়ে যায় 256। 256 যে 3টে সংখ্যা আছে ওই 3টে সংখ্যার গুণফল বের করি। 5 6 30, 30 দুগুণে 60। এবার অপশনের দিকে তাকাই, অপশনে কিন্তু 60 আছে। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। প্রবলেমটা দেখতে অনেক ছোট মনে হলেও
খুব সহজে কিন্তু তোমরা লজিকটা বের করতে পারবে না। চেষ্টা করো পজ করে করার, দেখো কি হয়। 2 থেকে 4 কিভাবে আসবে? 2 কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে 4 আসে। একই রকম ভাবে 5 কে 2 দিয়ে গুণ করলে তোমার 10 আসে, কিন্তু অপশনে কোথাও 10 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? তুমি 2 এর স্কয়ার যদি করো তাহলে তোমার 4 হয়। একই রকম ভাবে 5 এর স্কয়ার করলে হয়ে যায় 25, কিন্তু অপশনে কোথাও তোমার 25 নেই। তাহলে অন্য কিভাবে হতে পারে? এইভাবে সলভ করো, 2 এর কিউব করে দাও। 2 এর কিউব করলে কত হয়? 8। এবার তুমি 2 এর স্কয়ার করে দাও, 2 এর স্কয়ার করলে হয় 4। এবার এই 8 থেকে 4 বিয়োগ করলে কিন্তু তোমার 4 হয়, যেটা এখানে লেখা আছে। সেম লজিকটা এইদিকে অ্যাপ্লাই করো, 5 এর কিউব করো। 5 এর কিউব করলে হয়ে যায় 125। আবার 5 এর স্কয়ার করো, 5 এর স্কয়ার করলে হয়ে যায় 25। এবার 125 থেকে 25 বিয়োগ করে দিলেই কিন্তু তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার চলে আসবে। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। লজিকটা ভালো করে খেয়াল রাখো, বারবার বলছি প্রতিটা প্রবলেমের জন্য ডিফারেন্ট লজিক অ্যাপ্লাই করছি। এই লজিকগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। 56 থেকে 41 তোমরা কি করে নিয়ে আসবে? এই লজিকটা কিন্তু তোমাদের আগেও করিয়েছি, দেখো কিভাবে করবে। একটু মনে করো, 56 যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যা গুণ করে দাও, 5 6 30। এবার 56 সংখ্যা দুটোকে আবার যোগ করে দাও, 5 আর 6 যোগ করলে 11। এই 30 এর সঙ্গে 11 যোগ করলেই কিন্তু তোমার 41 চলে আসে, যেটা এখানে আছে। তাহলে সেম লজিকে কোশ্চেন মার্কে অ্যানসারটা বের করে আসো। 9 কে 5 দিয়ে গুণ করব, 9 5 45, আর 9 আর 5 আবার যোগ করব, 9 5 যোগ করলে 14। 45 এর সঙ্গে 14 যোগ করলে তোমার হয়ে যায় 59। এবার অপশনের দিকে তাকাও, অপশন ডি তে আছে তোমার 59। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম নতুন নতুন ট্রিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।